তার কোনো সমস্যা? আমি বলি 11টা 60 থেকে মাইনাস করবো নর্মালি। যদি তোমাকে সেকেন্ডে দেওয়া থাকে, মনে করে বললো যে তুমি যদিও সেকেন্ড এত ক্লিয়ারলি দেখা যায় না, তারপর বললো যে তুমি হচ্ছে আয়নার মধ্যে দেখতে পারলা যে বাজে হচ্ছে 2টা 15 বেজে 10 সেকেন্ড। সেকেন্ড যখন দেওয়া থাকে আরো সূক্ষ্ম লেভেলে চলে যাবে, তখন তুমি এই জায়গাটা তুমি যে কাজটা করবা এটাকে 59 মিনিট 60 সেকেন্ড এটা করে তখন পাই যেহেতু সেকেন্ড টেস্ট। আর নর্মালি তোমাদের তো এত কন্ট্রোল লেভেলে পাওয়া, আর এমনি ঘড়ি এরপরে আয়নায় দেখে সেকেন্ড বোঝাটা যদি দেয় তাহলে নর্মালি হচ্ছে 11:60 থেকে মাইনাস, ঠিক আছে? আর বাকিদের ঘড়ির প্রবলেম তাহলে আর নাই। আর লেখা উল্টা লেখা দেখা এগুলো তো বলছিলাম। তোমাদের আজকে হচ্ছে অনুপাত সমানুপাত মিশ্রণ বয়স অঙ্কগুলো অনেক মজার। মাঝে মাঝে দেখবা যে পুত্রের বয়স বাবার বয়সের চেয়ে বেশি হয়ে গেছে। না এটা শুধু ম্যাথের ক্ষেত্রে সম্ভব আর কি, বাবার বয়স কম হয়ে যায়। আচ্ছা তোমাদের কি গতদিন আমি হচ্ছে সাল বের করা শিখেছিলাম, দিন কবে কি লেকচারের সাথে এগুলো একটু লিখ নিবা। এক্সামের লিস্ট মাল্টিপল অফ হচ্ছে 12 আর 15, তাই তো? 12 আর 15 করো কত আছে? 60 আসার কথা, ডি 18 নম্বর ডি। আর হচ্ছে কত? 25। আচ্ছা কোনটা হচ্ছে গ্রেটেস্ট? প্রথমত হচ্ছে 0.03 আর 0.3 এর মধ্যে বি নম্বরটা বড়, এটা তো বুঝছো। বি নম্বরটা বড় হওয়ার পরে 1 তে যদি তুমি 3 দিয়ে ডিভাইড করো তাহলে তোমার কত আসে? 3। তাহলে হচ্ছে তোমার কত? 9 1 পয়েন্টের জন্য 0 দুইটা করলে হয় মানে 3.33 এরকম আসতে থাকে, তাই না? তাহলে ডেফিনেটলি 0.3 যেটা এটার থেকে আবার এটা বড়, বুঝতেছো? আর 2/3 টা একটু করে দেখো প্রথম, এটা আরো সহজে করা যায়, নিয়ম বলছিলাম। 1/3 আর 2/3 এর মধ্যে কে বড়? 3 আর 6, তাহলে 2/3 বড় আসতেছে না? তাহলে 2/3 বড়, তাহলে এগুলো স্কয়ার রুট। আচ্ছা স্কয়ার রুট হচ্ছে তোমার যে বিষয়টা করবা যে রুট চাইছে না, অপশন দিয়ে টেস্ট করবা। অপশনকে স্কয়ার করে যাবা তাহলে দিবা, বুঝছো? অপশনকে স্কয়ার করলে দ্রুত আসবে, বুঝতে পারছো? যেমন মনে করো তুমি কত কি স্কয়ার করলে। আচ্ছা আমি দেখো, আমি ফার্স্ট তোমাকে যদি বলি কয়টা আমার 2 4 ডিজিট পরে না, বি নম্বরটা সম্ভবত অ্যান্সার না, বি নম্বর অ্যান্সার না? হ্যাঁ সেটা হচ্ছে দেখো আমি বলি 0.0004 এটাকে রুট করবো না, তো রুট করলে প্রতি 2 মানে ডিজিটে 1 ভাগ করে পয়েন্ট হবে, তোমার কথা বুঝছো? আর এটার করলে কত হয়? 2 ভাগ 4 কে করলে, আর এখানে তোমার কয়টা 4 ভাগ করে পয়েন্ট আছে না, তার মানে 2 ভাগ করে। এটা হলো যদি এইভাবে আসে, বুঝতে পারছো? সব ক্ষেত্রে। আর যদি হচ্ছে তুমি অপশন টেস্ট করে যাইতে চাও তাহলে স্কয়ার করে দেখবা, বুঝতে পারছো? অপশন টেস্ট করে স্কয়ার করে একটু দেখলে চলে। যেমন এই বড় বড় ক্যালকুলেশন গুলো তোমরা জানো না যে এটা কত হয় রুট করলে? দেখো 4 কে করলে 2 হয় না, আর এই প্রতি ডাবলের জন্য একটা করে হয়, বুঝছো বিষয়টা? একইভাবে পয়েন্টের ক্ষেত্রে কিন্তু তাই করছে, 1 জোড়া 2 জোড়া, তার মানে 2 ঘর পর পয়েন্ট হবে। হ্যাঁ, আর 4 কে করলে হচ্ছে 2। এটা আসতে তোমাদের একটু পেইন লাগতে পারে অনেকেই, যাদের আগে করার অভিজ্ঞতা নাই তারা অপশন দিয়ে টেস্ট করো, মানে কোনটা কি স্কয়ার করলে ওটা আসে, বুঝতে পারছি? সেটা হচ্ছে
133 না, লাস্টে ডেফিনেটলি হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই হতে থাকবে, তাই তো? 3 এর ইউনিট আসবে, তাহলে হচ্ছে আমাদের কত হয়? এটা কত দেওয়া আছে অ্যান্সার দেখো একটু। 1 এ 3 থেকে তো 31 আসা 3 দেওয়া না? তোমার হচ্ছে 45 বা 3 মাল্টিপ্লাই করে কত হয়? 100 কত আছে? 133 45 টাইম দিয়েছে, তাই না? তাহলে হচ্ছে 3 রে 45 বার করলে লাস্টে কত আসে? আচ্ছা 3 রে 15 বার করলে কত হয়? আরো ছোট করে করতে হবে। 3 কে 5 বার করলে কত হয়? 9 27 81 81 পরে করলে হচ্ছে 5 বার করলে হচ্ছে 3 3 24 243 না? হ্যাঁ, যে ব্যাপারটা আমি বলি শোনো, এটা হচ্ছে, এটা মানে কি এতবার গুণ হবে, তাই না? এতবার গুণ হবে 45 বার, তো 45 বার তো গুণ করা সম্ভব না। তো এই ব্যাপারটা আমি বললাম, এটা ইউনিট আকারে ভাগ করে দিলাম, 5 করে দিতে হবে, 5 বার করলে কত হয়? 5 বার করা মানে আলটিমেটলি 3 এর সাথে 3 গুণ হবে না, তো 3 এর যদি তুমি 5 বার করো কত হয়? বুঝতে পারছো? তারপর প্রতি লাস্টে ডিজিট তোমার 3 হবে। ইভেন যদি 50 করতাম, 55 করতাম, 145 দেয় না, 150 করতাম, 155 করতাম, 160 করতাম, সবগুলো লাস্টে হ্যাঁ, ওই যে 5 এর গুণিত আছে। যদি তোমার এমন আসতো যে মনে করো যে সাপোজ 100 মানে 3 এর পাওয়ার 5 করছে, হ্যাঁ 5 বার 3 বললে তোমার 243, মানে লাস্টে 3 থাকতেছে না, আলটিমেটলি তাহলে তুমি 3 এর পাওয়ার 10 করলেও এটা থাকবে, 15 করলেও এটা থাকবে, একভাবে 45 করলেও তোমার এটা থাকবে। হ্যাঁ, আর আসলে 5 ডিজিট চেঞ্জ হলো কি এটা 3 থাকবে, এই ডিজিট চেঞ্জ হলো না, এই ডিজিট চেঞ্জ হলে লাস্টে যেটা থাকবে ওটা দিয়ে করবা, বুঝছো না? ওখানে যদি 4 থাকে তাহলে কি লাস্টে 4 দিয়ে চিন্তা করবা, তখন 4 কে করলে কত হয়? মানে তোমার এই ক্যালকুলেশন গুলো আসলে বড় বড় করতে হবে না, এগুলো হলো ট্রিক অ্যাপ্লাই করে তুমি কত শর্টলি করতে পারছো। আচ্ছা ওকে, আর হচ্ছে আর কোনটা কেউ বলছিলা? তবে একটা প্রশ্ন আছে, গত লেকচারে পরীক্ষা ছিল 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 এটা কত হবে? 2 টু দি পাওয়ার 30 না 30 জি প্লাস 2 টু দি পাওয়ার 30 আবার প্লাস 2 টু দি পাওয়ার 30 আরেক এটা কত হবে? তোমার জন্য খুব সহজ সিস্টেম বলে, মনে করো a টু দি পাওয়ার 30 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 কি লিখতাম? 4a টু দি পাওয়ার 30 হ্যাঁ 4a টু দি পাওয়ার অ্যানসার তাহলে বলতেছে, তো তোমার হচ্ছে তার মানে হচ্ছে 4 2 টু দি পাওয়ার 30। এখন তুমি যদি 4 রে আবার একটু ভাঙায় লিখতে চাও তাহলে হচ্ছে এটা 2 টু দি পাওয়ার 30, তার মানে 2 টু দি পাওয়ার 30 লিখবে। বুঝছো বিষয়টা? ওকে, আচ্ছা তো তোমাদের সবার কোশ্চেন শেষ হলো, আমি একটু শুরু করি। সেটা হচ্ছে যে মানে বার বের করা, আজকে কি বার, নেক্সট কি বার, এই বার বের করা গুলো পারো কিনা সবাই? পারো? আচ্ছা নরমালি মনে করো খালি মানে একটা জিনিস বের করছিলাম যে মানে আজকে মানে যেই তারিখটা আছে ওটা পরের তারিখে দিতে, মানে আজকে এই পরের বছর, হ্যাঁ পরের বছর দিতে। মনে করো আজকে হচ্ছে 1 জানুয়ারি, হ্যাঁ 1 জানুয়ারি হচ্ছে জানুয়ারি 1 বৈশাখী, দেখো বৈশাখ চলছে, তোমার বৈশাখ কে কেমন কাটায়? সব বাসায় পড়াশোনা করছো কে বৈশাখ? আচ্ছা 1 জানুয়ারি মনে করো হচ্ছে সাপোজ শনিবার, ওকে, তো তোমাকে আমি প্রশ্ন করলাম 27 জানুয়ারি কি হয়? এখন যারা অতিরিক্ত বুদ্ধিমান মানুষ তারা এভাবে শুরু করবে 1 তারিখ শনিবার, 2 তারিখ রবিবার, 3 তারিখ সোমবার, তো এইভাবে 27 পর্যন্ত দাঁড়াবে, হবে না তা না, অবশ্যই হবে, তো সময় কত দেয়? তাহলে এই টাইপের থাকলে আমরা কি করবো? কখনো করে আরেকটু ঝামেলা করে, এখন তো 27 চাইলো জানুয়ারি চাইলো, তুমি তো মার্চ চাইলো, মার্চ মাস 90 পর্যন্ত গুনে গুনে যাবা, তাহলে কিভাবে যাবো? মনে রাখবা যে কোনো ডেটের 7 দিন পর সেম দিন হয় না, তার মানে প্রতি 7 দিন পর পর সেম দিন আসবে, 7 করে গুণ করতে হবে। আমি যদি 7 করে করি তাহলে কবে? নেক্সট 8 তারিখ, 8 এর পরে 15 তারিখ, 15 এর পরে 7 + 12 22 তারিখ, তাহলে 22 তারিখের পরে যদি আমি আরো অ্যাড করি তাহলে 29 তারিখ, 29 তারিখ হচ্ছে আমার শনিবার হবে, তাহলে 28 তারিখ কি শুক্র, 27 তারিখ
বুঝছো কি আমার কথা? প্যাটার্নটা বুঝছো? তাহলে আমাকে যদি এরকম ডেট রিলেটেড দা পারা যাবে না? ক্লিয়ার? আচ্ছা মাসগুলো এত বড় যোগ করবে তুমি মাল্টিপ্লাই আকারে যেতে পারো, বুঝছো না? যেমন আমি 1 জানুয়ারি থেকে দিচ্ছি, তাহলে একটা বেশি হবে, 7 একে 7 14 21 22 এরকম করে 7 এর নামটা পড়তে হবে। ওকে, আচ্ছা তো এটা গেল একটা টার্ম। রুলগুলো একটু জেনে রাখবা, হ্যাঁ? আমি প্রতিদিন কিছু এক্সট্রা টার্ম শিখিয়ে দিচ্ছি, এগুলো প্রশ্ন আসে, তোমরা যখন কোশ্চেন দেখবা দেখবা প্রচুর প্রশ্ন আসছে, বাট এগুলো লেকচার শিটে কোনো পাবা না, বা বইয়ের নিয়মগুলো থাকে না, এগুলো লাগে, এই জন্য একটু জেনে রাখবা। নাম্বার 2, তাহলে কি বললাম, যে কোনো ডেট যদি এরকম দেয় আশেপাশে আমরা 7 দিন করে হিসাব করবো, 7 দিন করে করে রাখতেছি। ঠিক, তাহলে তোমরা একটা বলো তো যে 2020 সালের 30 জানুয়ারি রবিবার, ঠিক আছে? তাহলে 2 মার্চ কি বার? বলে 2 মার্চ কারো বার্থডে আছে? আছে কারো? নাই। আচ্ছা, তোমরা কি একটা ইয়ে যাও, তোমার কয়জন আছো টোটাল? 40 জন হবা? আচ্ছা, তোমরা একটা ট্রিক শিখাই। তুমি কি জানো যে যেই জায়গা 40 জন প্রেজেন্ট থাকে সেখানে যে কোনো দুজনের বার্থডে সেম হয়? জানো না? যে কোনো দিন কখন টেস্ট করে দেখবা, প্রবাবলি তুমি কখনো চ্যালেঞ্জ রাখতে চাইলে এগুলো করতে হবে। সাইন্স তুমি গিয়ে ধুম করে বলে দাও চলে যাবে, এখানে যে কোনো দুজনের বার্থডে সেম, তো চ্যালেঞ্জ হবে না। এগুলো হচ্ছে স্পেসিফিক দুইজন, হ্যাঁ যে কোনো দুজন, অ্যাট লিস্ট দুজনের বার্থডে সেম হবে, বেশি হতে পারে, বুঝা গেছে? এখন প্রবাবিলিটি দিয়ে যখন করবা তখন। আচ্ছা, তোমাদেরকে শিখাবো না, আরো কিছু বলছি। আগে এটা বের করো, তুমি আজকে মার্কস করে আছো, এই জন্য তোমার আমি চিন্তা করতেছি, বিখ্যাত মানুষ। তুমি হচ্ছে প্রধান ঢাকার ছিল না? ঢাকার মানুষ, আচ্ছা চিন্তেছি। তুমি হচ্ছে ব্রাহ্মণ মেরে ছিল, আপনি বলছিলেন বের করতে পারছো কেউ? বের করতে বলছি তো, সব টাকা আছে আমার দিকে। শনিবার, আর বাকিদের শনিবার, আচ্ছা ওকে। বাকিদের বাকিরা সবাই জাতির উদ্দেশ্যে টাকায় আছে, যেটা আছে থাকবে সেটা। 2020 সাল কি লিপিয়ার নাকি লিপিয়ার না? লিপিয়ার। তাহলে ফেব্রুয়ারি মাস কয় দিন? মার্চের 2 দিন 31, আর জানুয়ারি কয় দিনে হয়? 31 দিন, তাহলে ওদিকে একদিন, তারপর 32 দিন না? তাহলে তুমি টোটাল 32 দিনে হিসাব করবে। তাহলে 30-এর পর থেকে যদি যাও, তাহলে 7 দিন করে যাও, 32 পর্যন্ত যাবো, তাই না? 4 7 28, তার মানে 28 দিনে গিয়ে আমার কি হবে? রবিবার হবে। 29 দিনে সোম, 30 দিনে মঙ্গল, 31 দিনে বুধ, 32 কি কোথায় তোমরা? না বুঝছো না? বুঝতে পারি। শনিবার কিভাবে আসছে বলো? বোঝা গেছে কি? তো তাইলে তোমার একদিনের কম বেশি হবে, 2 দিন কম বেশি হবে। বুঝছো কি বিষয়টা? বুঝছো? আচ্ছা, এটা কি লিপিয়ার নাকি লিপিয়ার না? লিপিয়ার পক্ষে না, লিপিয়ারের পক্ষে কারা? লিপিয়ারের বিপক্ষে আছে কারা? 2 হাত তোলে। কেন বিপক্ষে? আমার মনে হচ্ছে মনের উদ্দেশ্যে দিয়ে লাইফে কখনো কোনো কিছু অ্যাপ্লাই করো না। হ্যাঁ, সাপোজ দেখা যাবে ভার্সিটিতে উঠছো, তো দূর থেকে কোনো একটা সিনিয়র আপনার এখানে টাকা আছে, তুমি মনে করে নিছো অনেক কিছু, ও মাই গড, পরে দেখবা যে কি ঘটনা ঘটে। আচ্ছা, সেটা হচ্ছে 1900 লিপিয়ার না, লাস্ট 2 ডিজিট দিয়ে টেস্ট করতে হয়। হ্যাঁ, যেমন আমি 2020 লিখলাম না, লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ডিভাইডেড দিলাম। ওকে, লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে তোমার ডিভাইডেড না হয়, যেমন 1900 বা 2000,
তখন ওটাকে 400 দিয়ে ডিভাইড করতে হয়। যদি 400 দিয়ে ডিভাইড হয় তাহলে ওটা লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে লিপ ইয়ার না। 1900 কি 400 দিয়ে ডিভাইড যাচ্ছে? আচ্ছা, তোমরা এটা কোর্স কোথায় জানো? আইসিটি করছো না? আইসিটি তে প্রোগ্রামিং করছো না? শুরু করছিলাম শর্ট সিলেবাস দিয়ে থাকো না। আচ্ছা, আইসিটি তে প্রোগ্রামিং এর সময় যখন ওই লিপ ইয়ার কি লিপ ইয়ার না, ওটা যখন লুপ স্টেটমেন্টে করে তখন দেখবা যে ডিভাইডেবল বাই 4 অর 400 লেখা হবে, 4 অথবা 400 দিয়ে ডিভাইড যায়। তাহলে বুঝছো? 900 যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কেমন হবে? ডিভাইড 4 900 লাস্ট 2 ডিজিট হ্যাঁ 900 না, তাহলে তুমি 1900 ডিভাইড যাবে। হ্যাঁ এটা আমি কি করছি না না, পুরোটা লিপ ইয়ার বের করার জন্য পুরোটাকে ডিভাইড না, লাস্ট 2 ডিজিট ডিভাইড করতে হয় 4 দিয়ে। লাস্ট 2 ডিজিট কেন হয় জানো? মানে একদিন আমরা কেন বাড়াই? ওই যে প্রত্যেক বছরে যে 365 দিন, তারপর কত? 6 ঘন্টা 48 মিনিট 48 সেকেন্ড, 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড এক্সট্রা থাকে না? তো ওই টাইমটা হচ্ছে প্রতি 4 বছর পর পর একদিন বাড়ায় দেয়। তো আবার এই যে তোমার হলো মানে 47 মিনিট 48 সেকেন্ড থাকে, ওইটা আবার একটু এক্সট্রা থেকে যায়, এজন্য ওটা প্রতি 400 বছর পর পর আমি একটু কমাই দিতে হবে। 400 বছর মানে ডাবল জিরোর 400 দিয়ে ভাগ ডাবল জিরো কি মানে ডাবল জিরো না, তখন 1900 কে 400 দিয়ে ভাগ করো, পুরাটাকে 400 দিয়ে। তা এটা কি বুঝতে পারছো সবাই? পেছো না? বুঝে গেছো? তুমি বুঝছো? আচ্ছা, ওকে। নেক্সট আসো হচ্ছে এবার একটা মজার ক্লাস অ্যাকচুয়ালি দেখি কয়জন পাবো, কার কার মাথায় কি আছে বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে 4 এপ্রিল কি বার বলা যায় বলো? একটা লাকি ডে বলো। কোন লাকি ডে জানো না? আমার লাকি জীবনের সব দিনই গুড দিন। আচ্ছা, আনলাকি ডের নাম বলো একটা। এইটাই যে কোনো একটা 4 এপ্রিল আনলাকি কেন? বাহ। আচ্ছা, তো আমরা কি দিন দিতে পারি এটা বলো, কি দিন দিব? আচ্ছা, ফ্রাইডে। আচ্ছা, সোমবারের পক্ষে না দেখা যাবে, শুক্রবার একটা দিছি। 4 এপ্রিল হচ্ছে সোমবার। হ্যাঁ, এখন তোমাদেরকে আমি বের করতে দিলাম হচ্ছে 6 জুন কি বার? 8 আগস্ট কি বার? 10 অক্টোবর কি বার? 12 ডিসেম্বর কি বার? তোমার ডেটটা আসলে আলাদা, কি বোঝা যাচ্ছে বাকিরা বুঝতে। আচ্ছা, এটা কি বার বলো? অনেকটা ব্যাপারটা এরকম, আমার নাম হিমেল, তোমার নাম কি এরকম বুঝছো না? তো 4 এপ্রিল হচ্ছে সোমবার, তাহলে 6 জন কি বার? এই টাইপের আসলে কিভাবে করবো? তোমার উপর সবার ক্ষোভ হচ্ছে, এটা জানো। আচ্ছা, তোমাদের কাছে মোবাইল আছে না? ক্যালেন্ডার আছে না? ক্যালেন্ডারে যাও, ক্যালেন্ডারে আসছো, ক্যালেন্ডারে গিয়ে এপ্রিল মাসের 4 তারিখ বের করো। 2022 এপ্রিলের 4 তারিখ সোমবার ছিল। আচ্ছা, এখন চলে আসো হচ্ছে 6 জুন, জুন মাসে চলে আসো। 6 জুন কি বার? কি বার? দেখে বলো, না দেখে বলো। কি বার? 6 জুন। দেখে দেখে সব ভুল হচ্ছে। সেটাই তো আসছে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে 8 আগস্ট। 10 অক্টোবর কি বার? বুঝতে পারছো? মানে 2 দিন করে বাড়তেছে 24 সোমবারে 2 দিন করে বিষয়টা না, প্রত্যেক ক্যালেন্ডারে, ইংলিশ ক্যালেন্ডারে 4 4 6 6 8 8 10 10 12 12 একই ডেট থাকে। বুঝতে পারছো? তার মানে এই যে মাঝে মাঝে মানুষজনরা পার্ট টার্ট নেয় না, এই দিন এই তারিখ, তাহলে এই দিনের স্টার্ট করে বলে দেয়। এইটা হচ্ছে এইভাবে।
তার মানে আমরা যে কোন জায়গা যদি মাত্র করে দেখা যায় যে আমরা দুম করে বলে দেবো এই বছরের ক্যালেন্ডার আমি আমার মতো করে সাজাইছি এই কটা দিন একই দিন থাকে, ঠিক আছে? এবং তোমরা টেস্ট করে সবসময় দেখবা যে তাই। তাহলে এই ডেট গুলো হচ্ছে সেম আসবে যে কোনো ক্ষেত্রে। তাহলে এখন একটা মজা দেখো, যদি তোমাকে বলে দেওয়া হয়, এই যে একটু আগে একটা প্রশ্ন করছিলাম যে মনে করো যে তোমাকে প্রশ্ন করলাম 2 এপ্রিল শুক্রবার, ঠিক আছে? আর তোমাকে প্রশ্ন করলাম হচ্ছে 15 ডিসেম্বর কি বার? তুমি সাত করে যাও, কিন্তু এবার কষ্ট কর না, কোথায় এপ্রিল আর কোথায় ডিসেম্বর, তখন তুমি কি করবে? হ্যাঁ, তখন তুমি চিন্তা করো 2 এপ্রিল যদি শুক্রবার হয়, 4 এপ্রিল কি রবিবার না? 4 এপ্রিল রবিবার, একবারে ডিসেম্বর চলে আসো, তাহলে 12 ডিসেম্বর কি হবে? বুঝতেছো? 12 ডিসেম্বর রবিবার, 13 তারিখ সোম, 14 তারিখ মঙ্গল, 15 তারিখ বুঝছো পিছনে? বুঝছো কি? এইগুলো হচ্ছে ডেট বের করার ওয়ে। আমি এই বিষয়টা সেদিন দেখলাম যে মানে কিছু আল্ট্রালিজের স্টুডেন্ট আছে, বিসিএস এর একটা এক্সাম দিতে গেছি, তো সেখানে আর কি ওই যে প্রশ্ন চেঞ্জ হয় তো সকল করে। একজনের প্রশ্ন দেখলাম যে এরকম দেয় না যে তোমার হচ্ছে ইংলিশ অ্যালফাবেট যেগুলো আছে, মনে করো ইউ এর বাম সাইডের 15 নম্বর থেকে ডান সাইডের 12 নম্বর অক্ষরটা কি? মনে করো ইউ এর এদিকে 15 নম্বর যে অক্ষর, সেখান থেকে ডান দিকে 12 নম্বরটা কি? তো এটা কিন্তু ম্যাথমেটিক্যালি করা যায়। আমি একজনকে দেখলাম সে পুরো এবিসিডি লিখতেছে, এইভাবে করে সে ইউ পর্যন্ত লিখছে, লিখে গুনতেছে 15 নম্বর 1 2 3 4 5 6 এইভাবে 15 গুনছে, কোন এখান থেকে আবার 12 গুনে গুনে এখানে কি? তো এখন এই ইন্টেলিজেন্স থাকলে কিন্তু বিপদ, বোঝা গেছে? একইভাবে ডেটের ক্ষেত্রেও যে ভাইয়া বলে দিচ্ছে হচ্ছে 7 করে বলতে, তুমি গণা শুরু করছো, কোনো দিকে না থাকে তাহলে কিন্তু বিপদ। তাহলে এই টার্মটা মনে থাকবে কিনা ডেটের? আমি কিন্তু কিছুক্ষণ পরে করতে দিব, কেউ কোনোটা না বুঝলে বললো, এগুলো প্রচুর আসে। ইভেন তোমরা এখন তো ফেস করবাই অ্যাডমিশনে, আইকিউ টেস্টে ফেস করবা, পাশাপাশি ভবিষ্যতে যখন তোমরা জব লাইফের জন্য প্রিপারেশন নিবা, স্পেশালি বিসিএস, এনএসআই, এগুলো তো অনেক আছে। এই তোমাদের কারোর ড্রিম আছে সিভিল সার্ভিস নিয়ে? তো ড্রিম দেখো, সিভিল সার্ভিস কি হবে? মানে ম্যাজিস্ট্রেট হওয়া। জেলা প্রশাসক তো ডাইরেক্ট হয় না, ডিসি করে না, ম্যাজিস্ট্রেট হয়ে কি যে মাঝে মাঝে দেখি ভাইরাল হয়েছে গিয়ে এক মহিলা গিয়ে চেঁচামেচি করে, এই আপনি বিজনেস জানেন না, বিজনেস করতে আসবেন কোনো এরকম কথা সিভিল দালা করে। আচ্ছা, তোমাদের কারোর ইচ্ছা নাই? ছেলেদের কারোর ইচ্ছা নাই? তুমি কি করবে? টেররিস্ট। তুমি মানে বিশেষ এর পিছনে ছোট একটা বড় রিজন হচ্ছে, যখন ছোটবেলায় থাকে তখন আমি বিমান চালাবো, তারপর আমি গুগল চালাবো, পুরো পৃথিবী চালাবো, মঙ্গল গ্রহে যাবো এরকম। তারপর আস্তে আস্তে হইতে যখন পড়ার প্রেশার বাড়ে তখন বিমান চালানো তখন বিমান থেকে পৃথিবী চালানো থেকে দেশ চালানো যায়। আর এরপরে যখন মানে ইন্টারের পড়াশোনা হয় তখন দেশ চালানোটা কমে আসে, তখন বিভাগ চালানো পর্যন্ত থাকে। আর ভার্সিটিতে উঠতে আমি একটা অঞ্চল চালাতে বলতে তোমার হচ্ছে বিসিএস এর পিছনে মানুষ ছোটার বড় রিজন হচ্ছে পাওয়ার। আমি নিজে বিসিএস সেটা হচ্ছে যে আমি আমার ডিপার্টমেন্টের টপার, জানো এটা? তো আমি এমএসসি করে মানে টিচার হওয়ার অনেক চান্স আছে ঢাকা ভার্সিটি, তো আমার পছন্দ। রিজনটা হচ্ছে যে তোমার তুমি যদি একটু লাক্সারিয়াস লাইফ চাও, শান্তিতে ঘুরবা ফিরবা এরকম, তাহলে তোমার জন্য টিচার প্রফেশন অনেক ভালো। মানে 1 বছরে 12 মাসের মধ্যে প্রায় 4.5 মাসই ছুটি থাকে ঢাকা ভার্সিটি টিচার। কিন্তু তুমি হচ্ছে সিভিল সার্ভিসের যে সুবিধাটা পাওয়ার এটা দুরকম। তো খুব সিম্পলি বলি, মনে করো তুমি একটা বড় ইন্ডাস্ট্রির মালিক, নিউ মার্কেটে তোমার গাড়ি আটকে আছে, হ্যাঁ, আর মনে করো একজন এসপির গাড়ি আটকে আছে, কে পাবো? এসপির জীবন আটকেই থাকবে না, বুঝো না? তো এটা হচ্ছে পাওয়ার। আবার মনে করো তুমি এখানে ডাক্তার দেখাতে যাও, আমি খুব সিম্পলি বাস্তবতা দিই, তুমি অনেক পাওয়ারফুল মানুষ, ডাজন্ট ম্যাটার, তোমার আগে দিয়ে সে যায় দেখাবে, তাই? আবার মনে করো যে এই যে বিভিন্ন রাস্তাঘাটে এটা ওটা কিনো বা এই সেই ম্যাজিস্ট্রেটদের বর্তমানে যে পাওয়ারটা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, মোবাইল ফোন, জানো? তো আমি হচ্ছে যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমি হচ্ছে র্যাবের ম্যাজিস্ট্রেটের বাসায় পড়াতাম একজন, উনি হচ্ছে আমার ভার্সিটির সিনিয়র ভাই হয়, তো ওনার ছেলেকে পড়াতাম, উনি হচ্ছে র্যাবের ম্যাজিস্ট্রেট ছিল। তখন পাওয়ার সাইকেল মনে চাপ করে পাওয়ারের ব্যাপারে, ছেলের জন্য সাইকেল কিনতে গেছে,
তো সাইকেলের দাম চাইছে হচ্ছে 14,000। তো বলছে এটা কি এর নিচে মানে এটা ফিক্স? বলছে হ্যাঁ স্যার, এটা আমাদের কেনাই হচ্ছে। পাশের দোকানে গেছে, পাশের দোকানে ওই সেম সাইকেল পাওয়া যাবে। এই কতটুকু টাকা বেশি চাইছে? যেমন 3 লাখ টাকার মাল। এরপরে ইয়েতে গেছে তোমার হচ্ছে ঘুরতে গেল, ওখানে যে পানি বিক্রি করে, তোমরা যারা গেছো বিভিন্ন জায়গায় ঘুরতে দেখছো না, পানি কিন্তু দাম বেশি না। 5 লিটারের বোতলের দাম কত? 70 টাকা না? কিন্তু সবসময় ফিক্স 5 লিটারের বোতলের দাম হচ্ছে 70 টাকা। ছেলেকে পাঠাইছে হচ্ছে পানি বোতল, ছেলে গেছে 500 টাকার মধ্যে 100 টাকা গেছে। কত বেশি গেছে? 5 লাখ টাকা মামা। পানির দোকানদারকে 5 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ, তুমি কি, তোমাকে রুলস তো মানতে হবে, তুমি ইলিগাল রুলসে গেলে তো হবে না। ওই জন্য ওকে বললাম যে মাঝে মাঝে ফেসবুকে তোমরা দেখবা আমাদের কিছু মহিলা ম্যাজিস্ট্রেট আছে এত মারাত্মক, মানে ডেঞ্জারাস যাকে বলে, মনে হয় যেন পাই বর্ন, মানে আগুন হয়ে জন্মাইছে এরকম। কি মনে করো যে আমি সেদিন দেখলাম যে একজন হচ্ছে তোমার তেলের দোকানে গিয়ে যা করলো, আমি ছেলে হলে গলা ছাড়তে পারবো না, সে যেভাবে বলতে না বিজনেস করতে। তো আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা অনেক বেশি। হ্যাঁ, সাইনিং পাওয়ার। তুমি চাইলে একটা দোকান সিল করতে, আসলাম কোচিং ভালো লাগে না আপনার সিলগালা করার পাওয়ারটা থাকে। আবার মনে করো যে কোনো একটা জায়গায় গেছো, একজনের দেখে বিরক্ত লাগছে, সাপোজ তোমার গার্লফ্রেন্ডের সাথে ট্রাই মারার চেষ্টা করতেছে, দিলাই আবার মামলা। তো এই ওভারঅল সবকিছু মিলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে সিভিল সার্ভিস, দুদক, এই জায়গাগুলো, গভর্নমেন্ট জবের এই জায়গাগুলো, এটা যে কারণে এখন কিন্তু বুয়েট, ঢাকা ভার্সিটি সবচেয়ে বেশি এগুলোতে যাচ্ছে। এবারও দেখো 3টা সেগমেন্টে ফার্স্ট হয়েছে কি থেকে? বুয়েট থেকে। এর আগের বার হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে 2টাতে ফার্স্ট, বুয়েট থেকে ফার্স্ট। মানে তারা ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে কিসের ইঞ্জিনিয়ারিং, সব তুমি বুয়েট বলো, ঢাকা ভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের নাম শুনছো কেউ? 14টা সিট। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডেবল বলা যায় বাংলাদেশে। তো মানে ইভেন তুমি যদি কেউ জেনেটিক ইঞ্জিনিয়ারিং পায়, ও বুয়েট ছেড়ে দেয় এখানে পড়ে, বা রোবোটিক্স পাইলে, এই সাবজেক্টগুলো অনেক ডিমান্ডেবল। তো এই গত বছরের আগের বারে 40তম বিসিএস এ 14 জনের মধ্যে থেকে 11 জন বিসিএস। তো এই ব্যাপারগুলোর রিজন হচ্ছে যে তুমি ওভারঅল সব রকমের পাওয়ারের একটা সুবিধা আছে, প্লাস সেফটির একটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে তোমার কি লাগবে, তোমার গাড়ি বাড়ি সব কিছু পাওয়া, তাই না? আবার পাওয়ারেরও একটা ব্যাপার, পাওয়ারটা আমার সবচেয়ে বেশি মনে হয়, পাওয়ার অনেক বড়, পাওয়ার থেকে বেশি মনে হয়। আচ্ছা, তো জানো তোমাদের এমনি কারোর দুদকে যাওয়ার ইচ্ছা আছে? দুর্নীতি দমন কমিশন, সিআইডি তে যাওয়ার ইচ্ছা আছে? সিআইডিও তো তোমার সিআইডি বড় অফিসার তো সব তোমার সিভিল সার্ভিস এর না, আচ্ছা। এখন আসো নেক্সট, যদি হচ্ছে আমরা যাই, সেটা হচ্ছে যে প্রতি বছরে কতদিন করে আগায় বা পিছায় এটা জানো। মনে করো 22 জানুয়ারি কি কি বার বেশি? শুক্রবার দিয়েছি, সোমবার দিয়েছি, আর কি বৃহস্পতিবার দিয়েছি, বুধবার। আচ্ছা, মঙ্গলে উষা, বুধে বা, যথা ইচ্ছা তথা যা, কাজটা লক্ষ্য 22 জানুয়ারি যদি মঙ্গলবার হয় 2020 সাল, না মনে করো 2000, আমরা এখন কত আছি? 2031 সালে হচ্ছে 22 জানুয়ারি মঙ্গলবার। তাহলে তুমি আমাকে বলবা 2030 সালে 22 জানুয়ারি কি বার, এবং 2032 সালে 22 জানুয়ারি, 32, হ্যাঁ 32 সালে 22 জানুয়ারি মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে শর্টকাটের নাম, আগের গুলো দেখছে সব একই ডেট হয়, এটা মঙ্গলবার। হ্যাঁ, বুধ, মঙ্গল, আর কি কি আছে বলো? অপশন 4টা থাকলে 4টায় কেউ না কেউ বলে দিচ্ছ। একজনও বুঝে বলতে না, সব বললো বুকের বাম পাশে বলতেছে না, এটা কি বার? এটা কি বার? সোমবারের পক্ষে কারা, আর বুধবারের পক্ষে কারা? তোমরা দুজন কিসের পক্ষে? সোমবার। বুধবারের পক্ষে কারা? আচ্ছা, এটা হচ্ছে
সোমবার একদিন করে কমে, একদিন করে কমে। আগের ইয়ারে গেলে তাই না, ভুল হচ্ছে হয় না, 2 দিন করে কমে। সেটা হচ্ছে যে তোমার মঙ্গলের আগে কি সোম রবিবার একদিন করে হয়। তোমার হচ্ছে আগের বছরে গেলে 2 দিন কমে, মনে থাকবে। আগের বছরে গেলে 2 দিন কমে, আর পরের বছরে গেলে পরের বছরে গেলে একদিন বাড়ে। এবার এখন এখানে একটা কথা আছে, যদি এটা লিপ ইয়ার হয়, ভালো করে বুঝো। আগের বছরে যদি তুমি যাও তাহলে 2 দিন বাড়বে, কমবে 2 দিন কমবে। রোজাতে ধরা হচ্ছে, আচ্ছা 2 দিন হচ্ছে কমবে। যদি লিপ ইয়ার হয় তাহলে আরো একদিন কম, 3 দিন কম। আর পরের বছরে হচ্ছে 2 দিন তো একদিন হচ্ছে বাড়বে। আর যদি লিপ ইয়ার হয় তাহলে 2 দিন বাড়বে, মানে আরো একদিন বাড়বে লিপ ইয়ার। বুঝছো বিষয়টা? ক্লিয়ার? লিপ ইয়ার হলে যেহেতু এটা বাড়তেছে একদিন বাড়াই দিবা, যেহেতু এটা কমতেছে একদিন কমাই দিবা। এখানে এটা কিন্তু লিপ ইয়ার, তাই না? তাহলে নরমালি আমার এটা ছিল মঙ্গলবার, তাহলে এটা হওয়া উচিত হচ্ছে বুধবার। বাট যেহেতু লিপ ইয়ার তাই আরেকদিন পারবে, হবে হচ্ছে। বুঝতে পারছো? ওকে, তাহলে আশা করি এই ডেটগুলো নিয়ে তোমাদের কারো ঝামেলা নাই। বাকি টার্মগুলো আবার পরে দেখাবো নেক্সট ক্লাসে। এগুলো জেনে রাখবা, তোমরা কোশ্চেন ঘাটলে দিবা যেগুলো নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, ওকে। এখন আসা হচ্ছে সেটা হচ্ছে অনুপাত, সমানুপাত, মিশ্রণ, বয়স। এই টার্মগুলো হচ্ছে সবাই করে আসছো তো পিছিয়ে গেল, তাই না? তো আমরা প্রথমে আসি হচ্ছে অনুপাতকে, অনুপাতের যে ম্যাথগুলো আছে। অনুপাত জিনিসটা কি এটা বুঝো। মনে করো তোমার আছে 20 টাকা, আর এখানে আছে মনে করো, আমরা একটু সুন্দর সুন্দর নাম ইউজ করি, মিস্টার মকলেস। আর মনে করো বর্তমানে তোমাদের নাম করো জেরিন আছে, তাহলে বাঁচাইছে। আচ্ছা মনে করো গ্রামে ছিল হচ্ছে জরিনা, শহরে এসে হয়ে গেছে জেরিন। আচ্ছা, তো মকলেস এবং জরিনা তাদের দুজনের জয়েন্ট প্রপার্টি হচ্ছে 50। তো এর হচ্ছে 20 টাকা, এর হচ্ছে 50 টাকা। তাহলে এর অনুপাত কত? সুন্দর করে বলে দিবা 2:5। এর মানে একটা কি? এর মানেটা হচ্ছে এটার সাথে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মাল্টিপ্লাই ছিল, এটার সাথে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মাল্টিপ্লাই ছিল। কমন যে জিনিসটা মাল্টিপ্লাই ছিল ওইটাকে আমরা ভাগ করে দিই, তাই না? তাহলে কোনো কিছু অনুপাত দেওয়া মানে কি ওইটাই কি ওদের এক্সাক্ট টাকা? এই কারণে আমরা যখন অনুপাত দেওয়া থাকে তখন ধরে নিই ওর টাকাটা হচ্ছে এটা আর এর টাকাটা হচ্ছে এটা। কেন এক্স ধরে নিই এখন বুঝছো? সারা জীবন তো ধরে আসছো, বোঝা গেছে? তাহলে কেন এক্স ধরি? এটা হচ্ছে অনুপাত বের করার। তাহলে এটা হচ্ছে অরিজিনাল টাকা, কখনোই এটা অরিজিনাল টাকা না। এখন আসো, যদি তোমাকে বলে A:B, এদের অনুপাতটা হচ্ছে মনে করো 2:3, আর B:C মনে করো 5:6। তো আমি তোমার কাছে চাইলাম হচ্ছে A:C কত? আচ্ছা, আমি আগে একটু বলি এই বিষয়টা। যখন তোমার 3টা টার্ম দিয়ে দেওয়া থাকবে, তোমার কাজ হচ্ছে 1:3। আচ্ছা, তোমার কাজ হচ্ছে যখন 3টা টার্ম দিয়ে দেওয়া থাকবে তখন হচ্ছে এদেরকে আগে একই টাইপের বানানো, যেটা একই আছে। দেখো একই আছে না? তোমার কাজ হচ্ছে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, এটা দিয়ে এটা। তাহলে আমার এটা কত হবে? 5 দিয়ে করলে হচ্ছে 10, 15, আর এটা হচ্ছে 3 দিয়ে করলে 15, 18। এটা কি বুঝছো? সবাই বুঝছো? মানে এটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করছি এই পুরাটাকে, বিকজ অফ দিস। আর এটাকে আমি মাল্টিপ্লাই করছি 3 দিয়ে, বিকজ অফ দিস। তাহলে এটা আমার আছে। তাহলে দেখো B সেম হয়ে গেছে না? তাহলে আমার A:B:C কত? 10:15:18। তো এখন তুমি নরমালি A:C মানে কত? 10:18, 5:9, 1:3 কাটা হচ্ছে। 1:3 কক্ষপথে কি হচ্ছে? কেউ বলো নাই? তোমরা যে সিভিল সার্ভিসে গেলে কি হবে? মানে দুর্নীতি পরায়ণ কাকে বলে? এই মানুষ একটা মার্ডার করে দিয়েছিল। এই প্র্যাকটিস করে এই সিম্পল বিসিএস দেওয়া যায় না।
এই কারণে BGC BCS তুমি এটা বলো এখনকার যুগে দেখো না যে যারা হচ্ছে সিনিয়র থাকে তাদের গার্লফ্রেন্ড বেশিরভাগ কোন লেভেলে থাকে 6, 7, 8 এরকম সেক্ষেত্রে হচ্ছে বলে না তুমি সামান্য একটা BCS এটা দিতে পারো না তো এখন এই যে সামান্য BCS এটা যদি বোঝার অ্যাবিলিটি থাকতো তাহলে তো হয়ে যেত আচ্ছা তাহলে A আর C এর রেশিওটা বুঝছো 5:9 হবে যে ওকে এখন আসা হচ্ছে তোমাদের এখানে কিছু ম্যাথ দেয়া আছে পেজ নাম্বার 4 এ এগুলো ভুল হয়ে করতে যাবা হ্যাঁ মানে মন দেখতে দেখ করছে যেমন 5 কেজি চালের দাম 50 টাকা 8 কেজি চালের দাম হ্যাঁ 8 কেজি চালের দাম কত কোনো দরকার নাই আমি ইউনিটারি মেথডে করব 5 কেজির দাম এত 1 কেজির দাম হচ্ছে এত তাহলে 8 কেজির দাম কত বুঝছো না তো এগুলো আজাইরা করতে যাবা না এগুলো হয় পেজ বাড়াইতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে তোমরা যদি হচ্ছে 8 নম্বরটা দেখো পেজ নাম্বার 5 দেখো চারটা অনুপাত দেয়া আছে পেজ নাম্বার 5 এ 8 নম্বর ক ইস টু খ খ ইস টু গ গ ইস টু ঘ ক ইস টু ঘ কত এটা চাইছে তার মানে এই তিনটার মতনই সবগুলো কি একটা লাইনে বানাইতে হবে তাহলে প্রথমে আগে ক খ গ কে একটা লাইন বানানো এই যে অনুপাতগুলো দেয়া আছে তাহলে ক ইস টু খ খ ইস টু গ গ ইস টু ঘ কত আসে আগে এটা বানাইতে হবে দেখছো ওটা বানানোর পরে এবার জাস্ট ক আর খ এর রেশিও করব বুঝাতে পারছি তোমার কাছে লেকচার শিট আছে বুঝতেছো অসুস্থ রোজা আছো খাওয়া দাওয়া ঠিক মতন করো না রাতে ঘুমাও ঠিক করে বাহ বাহ আচ্ছা তোমরা রাতে ঘুমাও না ঠিক করে কারা এখন তো ম্যাক্সিমাম 4টার পরে দিনে ঘুমাও কয়টা পর্যন্ত 4টার সময় ঘুমাইলে তোমরা যদি ঘুম ঠিক মতন না দাও বেশিরভাগ মানুষ লো প্রেসার হয়ে যাবে এবং অনেক সমস্যা হয় অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুমাইতে হয় জানো মানুষের সবচেয়ে ব্যস্ত মানুষদের মধ্যে তোমরা একবার বিল গেটস পর্যন্ত 8 ঘন্টা ঘুমায় বিল গেটস মার্চ জাগার ভাই 8 ঘন্টা ঘুমায় তোমরা 8 ঘন্টা ঘুমায় না বিল গেটস দৈনিক 2টা বই শেষ করে জানো তুমি এখন পর্যন্ত তার লাইফে সে প্রতিদিন 2টা বই শেষ করে কি বই লাগে স্যার বিভিন্ন রকম বই বিল গেটস বইও লাগে জানো আচ্ছা তো সেটা হচ্ছে যে 8 ঘন্টা ঘুমাবা আর আমি নিজে এইটা মানে ভুক্তভোগী আমি একটা সময় খুব কম ঘুমাইতাম মানে যে কোচিং টিউশন এগুলো নিয়ে খুব বিজি ও সাইড ইফেক্ট তোমার যে সমস্যাগুলো হবে অ্যাংজাইটি নিউরোসিস হয়ে যেতে পারে রাতে ঘুম আসবে ইনসোমনিয়া একটা সমস্যা হয়ে যাবে দেন পাশাপাশি হচ্ছে তুমি উইকনেস লাগবে সবসময় ক্লান্ত লাগবে অবসাদ লাগবে হ্যাঁ এরকম বিভিন্ন রকম সমস্যা হবে আর গার্লসদের ক্ষেত্রে যেটা হয় মেয়েদের ক্ষেত্রে যেমন আমাদের ক্লাস রুমে একবার ল্যাব করতে যায় একটা খাস করে পড়েছে তো খাস করে পড়ে গেছে রিজন জানা হয়েছে সকালে কিছু খাইছে কি হচ্ছে চিপস এখন এই যে হেলদি খাবারগুলো যদি এভাবে খাও তাহলে কিছু সমস্যা আছে তো একটু 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা ডেফিনেটলি 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা 8 ঘন্টা না ঘুমাইলে আসলে শরীরের জন্য ক্ষতি মানে কিছু জিনিস তোমাকে ফিক্স করতে হবে ওই ভাইয়াদের মতো কথা ফলো করবা না যে কখন যে ফজরের আজান দিছে আর কখন যে মাগরিবের টেডি মাইনা পড়তে হবে এগুলো ফালতু কথা নরমালি ইউনিভার্সিটিতে চান্স পাইতে কয় ঘন্টা পড়া বলো তো দেখি একদম 16 ঘন্টা কে 18 ঘন্টা বলছে আমি ওভারঅল হয়তো আমি একদম লাস্টের দিনগুলো আলাদা লাস্টের যে মানে ঢাবি বা কুয়েটের পরীক্ষা যখন ছিল তার আগে দিয়ে হয়তো আমি 10 ঘন্টা 11 ঘন্টা করে পড়ছি লাস্ট 15-20 দিন তাছাড়া আমি নর্মালি 4-5 ঘন্টা ঠিক আছে প্রচুর গান শুনতাম কি বলো তুমি গান শুনছি তামিল মুভি দেখছি একদম বাচ্চা ছিলাম তো প্রচুর মুভি দেখতাম তুমি ওই টাইমের মানে 2010 থেকে 16 সালে যে কোনো তামিল মুভির কাহিনী বললাম বলে দিল প্রচুর দেখতাম তুমি আল্লু অর্জুন বলো মাহেশ বলো আমি প্রচুর দেখতাম আর লাইকা দেখতে বেশি দেখতাম তো এখন আসলে হচ্ছে নেক্সট যদি আমরা যাই তোমরা একটু প্র্যাকটিস প্রবলেমে যদি আসো যে
আচ্ছা কিভাবে বের করবা দেখো তোমার ক ইস টু খ কত দেয়া আছে 3:4 তাই তো আচ্ছা খ ইস টু গ কত দেয়া আছে 5:7 আর গ ইস টু খ কত দেয়া আছে 8:9 আচ্ছা তো এখন আমরা হচ্ছে তোমার একই টাইপের বানাবো তাই তো সেটা হচ্ছে বুঝি নাই তুমি হচ্ছে আমাদের লাগবে কালকে ক আর ভয়ের অনুপাত লাগবে না তার মানে তিনটা কিন্তু ইনক্লুড করা লাগবে হ্যাঁ ইনক্লুড করা লাগবে এখানে তো খ ক নাই তো তুমি যেটা করতে পারো যে প্রথমে যদি হচ্ছে গ ঘ এদের এখান থেকে যদি আমি সেম বানাই তাহলে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব উপরটাকে বলো তো 8 দিয়ে তাই না 8 দিয়ে করলে কত হয় 40 56 আর পরটাকে করব কত দিয়ে 7 দিয়ে না এই যে দুটো কমন গ ওকে তাহলে এখানে কত 8 না গ কত 8 তাহলে 8 দিয়ে উপরটাকে গুণ করব আর এটা গ কত 7 7 দিয়ে নিচেটাকে গুণ করব ঠিক আছে তাহলে হচ্ছে এটা কত 63 বুঝছো রেশিওটা একই ভাবে আবার এদের দুজনের মধ্যে দেখো এদের দুজনের মধ্যে খ মিল আছে এই দুটোকে মিলাই করো করলে ক আর ফাইভটা বুঝছো সেটাই করো আচ্ছা এখন আসলে হচ্ছে মিশ্রণ এই মিশ্রণের অঙ্কগুলা ছোটবেলায় যারা করছো তোমরা আমাদের মনে কখনো প্রশ্ন জাগছে যে মিশ্রণগুলো দিয়ে আমাদের কি শিখায় মানে লাইফে দুর্নীতি শেখার শুরু কোথা থেকে জানো মিশ্রণের এখান থেকে আমার এখনো মনে আছে এই অঙ্কগুলো মানে ক্লাস 6 এ ছিল তাই না 6 7 এ তোমরা কোন ক্লাসে পাইছো জানি না 6 এ 7 এ ছিল তো মিশ্রণের অঙ্কে তারা আমাদের কি শিখাইছে দুধের মধ্যে পানি আছে প্রথমত এদিকে দুধের মধ্যে পানি মিশাচ্ছে ওদিকে আবার ন্যাচারাল দুধ এক্সপেক্ট করতেছে বা মার্কেটিং আচ্ছা নেক্সট তারা আমাদেরকে আর কি শিখাইছে তারা চালের মধ্যে ডাল মিশাচ্ছে এটার মধ্যে ওইটা মিশাচ্ছে মিশাইতে ইভেন একটা অঙ্ক এমনও ছিল যে বাচ্চাদের সিরাপের মধ্যে পর্যন্ত পানি মিশাইছে মনে আছে তোমাদের সিরাপের মধ্যে পানি আর ডাইলুট করা তো এখন মানে বাচ্চাদের সিরাপে পর্যন্ত তারা আমাদেরকে দুর্নীতি মেশানো শিখাইছে বলতো তো তাইলে এখন বড় হয়ে যখন তুমি একটা যেতে যাবা কোম্পানিতে বা হ্যাঁ ক্যাটার হবা সাপোজ তুমি কেমিস্ট হইছো তুমি তো দিবা পানি মিশায় যে সাপোজ তোমাকে দেওয়া হয়েছে করোনা টিকার দায়িত্ব তো মনে করো হ্যাঁ করোনা টিকার দায়িত্ব দেওয়া হয়েছে মনে করো এরকম একটা ইয়ের মধ্যে থাকে 30 ml তুমি চিন্তা করলে এরকম একটা দাম মনে করো সাপোজ 10,000 টাকা বা আরো বেশি মনে হয় 30,000 তুমি এত কষ্ট করে দিলা বোতল আরো কতগুলো নিয়ে আসো এটা দিয়ে পানি মিক্স করে 4-5 কি আর বুঝবে শরীরের মধ্যে তো যাবে শরীরের শক্তির ভাগ কি পানি গেলে ক্ষতি আচ্ছা এই করোনা টিকা নিয়ে তোমাদের কারো কোনো মানে আক্ষেপ আছে যে কাউকে কম দিছে বা বেশি দিছে আমার এক ফ্রেন্ডের সাথে গেছি আমি এই কিছুদিন আগে থার্ড ডোজ দিলাম তো এক ফ্রেন্ডের সাথে গেছি ও একটা বোতলে কত এমএল থাকে জানো কেউ 30 ml থাকে বড় বোতলে থাকে 50 ml আর ছোট বোতলে থাকে 30 ml তোমার কতটুকু লাগবে তোমার লাগবে 10 ml হ্যাঁ তো এখন আমার ওই ফ্রেন্ড বলতেছে যে দেখ বাংলাদেশে কি করে দুর্নীতি একটা বোতল আবার 3 দিন দিচ্ছে এখন তোমাকে যদি 30 ml পুশ করে 10 ml পুশ করে তো তুমি ঠিক থাকতে পারছো না কিন্তু করোনার আগে মারা যাবে আর থার্ড ডোজ দিতে গেলাম থার্ড ডোজ দেওয়ার সময় এক আন্টি আর কি মহিলা ভদ্র মহিলা উনি দেখলাম গেছে আমার আগে ছিল উনি গেছে যারা টিকা দেওয়ার অনেক এক্সপার্ট না দেখলো যাওয়ার আগে ধুম করে দিয়ে দেয় কেমন দেখে তো উনি গেছে উনি গেলে উনি গিয়ে বসার আগে দিয়ে দিচ্ছে এখন উনার কথা হচ্ছে ওনাকে দেয় এখন সে যুদ্ধ করা শুরু করছে যে আপনি মজা নিতেছেন এইভাবে বাংলাদেশের দুর্নীতি হয় জানি বাট মানুষের জীবন নিয়ে আপনারা সিনেমিনি আর করোনাকালীন টাইমে আমি সবচেয়ে বেশি যে বিষয়টা মানে আমার কাছে হাস্যকর লাগছে তোমরা কখনো এই যে গুলি করা দেখছো হ্যাঁ কখনো জিজ্ঞাসা করছো টেম্পারেচার কত কলেজে করতো আচ্ছা এগুলো বাংলাদেশে কয়টার মধ্যে অরিজিনাল গান ইউজ করছে কেউ জানো আমি যশোর সিটি প্লাজা আছে মানে যে বসুন্ধরার মধ্যে যশোরে যেটা সিটি প্লাজাতে যাচ্ছি আমার কম্পিউটার একটু সমস্যা হয়েছে তার জন্য আমি আর একটা যাই যাইতে আমার দাঁড়ালো আচ্ছা দাঁড়ালো তো এমন কত টেম্পারেচার ব্যাটারি এখন এগুলো
হচ্ছে সব চলে বুঝছো? ওকে, তো এখন আসো মিশ্রণের যে অঙ্কটা, মিশ্রণের অঙ্কটা লাগে ভালো করে বুঝবা যে হচ্ছে কার সাথে কাকে মিশাইতে হবে। হ্যাঁ, তো যেমন আমরা যদি নাম্বার তোমার হচ্ছে প্রথমটাতে আসো, 6 কেজি অ্যামোনিয়া, 8 কেজি পটাশ, 20 কেজি গোবর সার মিশায় একটা করে মিশ্র সার বানানো হয়েছে। তাহলে এদের অনুপাত কত? এটা তো কোনো অঙ্কের মধ্যে পড়া না। 6, 8, 20। আচ্ছা, শেষ। পরেরটা আসো, 20 কেজি পরিমাণ একটি স্পিরিট ও পানির মিশ্রণে পানির পরিমাণ 10%। এটা দ্বারা আমাদের কি বোঝালো? এটা দ্বারা বোঝালো হচ্ছে তোমরা যারা যে এক্সিসল ইউজ করো না, অ্যালকোহল, এটা পানি মিশিয়ে দিচ্ছে। এটা আমি বলি। সেটা হচ্ছে যে 20 কেজি পরিমাণ স্পিরিট আর পানির মিশ্রণের পরিমাণ হচ্ছে মিশ্রণে পানির পরিমাণ হচ্ছে 10%। তার মানে টোটাল কত? টোটাল হচ্ছে 20 কেজি। আর এর মধ্যে পানি আছে কতটুকু? 10%। তাহলে কতটুকু পানি আছে বলতো? তাহলে পানিটা আছে হচ্ছে আমার কত? 2 কেজি। আচ্ছা, তাহলে পানি ছাড়া আর কি ছিল? স্পিরিট কতটুকু আছে? এটা আমি এইভাবে কেন লিখতেছি? এটা অঙ্ক করার প্যাটার্নটা জেনে রাখো। যে কোনো ক্ষেত্রে তোমাকে আগে এই টার্মগুলো বের করে নিতে হবে, তারপরে অঙ্কের পরের স্টেপে যাবে। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিক্স করলে, কাকে মিক্স করব? পানি। তাহলে আমি কতটুকু মিক্স করব? x পরিমাণ ধরে নিব। কি পরিমাণ পানি মিক্স করলে পানির পরিমাণ 25%। ঠিক আছে, তাহলে 2 কেজির সাথে আমরা x কে মিক্স করব, তাহলে আমার এখন টোটাল পরিমাণ কত হয়ে গেছে বলতো? 2 মানে 25 কেজি। কেন? x পরিমাণ মিক্স করছি, মানে 20 প্লাস x কেজি হয়ে গেছে, তাই না? এখন টোটাল কতটুকু বুঝতেছো? তোমার 20 কেজি পানি ছিল, এই সরি 20 কেজি টোটাল ছিল পানি আর স্পিরিট। হ্যাঁ, তো এটার মধ্যে আমি আরো কিছু এক্সট্রা পানি নিব। কতটুকু পানি নিব? 1 কেজি 2 কেজি যাই হোক, আমি এটার সাথে আর x পরিমাণ পানি নিলাম। তাহলে এখন আমার টোটাল মিশ্রণটা কতটুকু? 25 কেন? 20 প্লাস x কতটুকু? তাই না? বুঝছো? তাহলে টোটালটা আমার কত? 20 প্লাস x না, এখন মিশ্রণটা তো 20 প্লাস x। তো বলছে এখন এটা হবে, এটা 25%। দ্যাট মিন্স এই 2 প্লাস x দিলে এটা হবে কত? 20 কেজি প্লাস x এর 25%। বিষয়টা বুঝছো? এই অঙ্কটাতে যে ভুলটা সবাই করবা সেটা হচ্ছে এটা করে দিবা। বুঝছো? এবং বেশিরভাগই এটাই ভাবছো। আমি কি বুঝাতে পারছি? কেন বলো তো? পানি যখন মিক্স করতেছো মিশ্রণটা বেড়ে যাচ্ছে না, মিশ্রণ তো বাড়বে করে। বুঝছো কি? এরপরে তুমি করে বলতে x এর মান বের করো। ঠিক আছে? ওকে, এখন আসো তোমাদেরকে একটা স্পাইডার মেথড শেখাবো। স্পাইডার মেথড, আচ্ছা, সেটা হচ্ছে কত কিছু লাইফে দেখলাম স্পাইডারম্যান ডাউন দিলাম, ভাই স্পাইডার ডাউন দিলাম, আমি স্পাইডারম্যান হয়ে যায়। লাইফে তো কত কামড় খাইছি, দুটাকেও খাইছো, মসকিউটো ম্যান হওয়া যায়, মশার কামড় খেয়ে মসকিউটো ম্যান হওয়া যায় না। আচ্ছা, এখন আমাদেরকে বলুন সেটা হলো স্পাইডার মেথড। মনে করো তোমাদেরকে একটা স্পাইডার মেথড অঙ্ক দেখাই, তাহলে আরো সহজে বুঝতে পারবে। মনে করো যে তোমার একটা 2 রকমের চাল কিনবা আর কি। বাংলাদেশে মনে করো তুমি বিজনেস করছো, হ্যাঁ, বাংলাদেশে যদি বিজনেস করছো, তুমি বাংলাদেশের বিজনেসম্যান, তুমি তো অনেক অনেস্ট হবা, এটা জানা কথা। তুমি যে কাজটা করছো যে এ টাইপের চাল, এ টাইপের চালের কেজি হচ্ছে 50 টাকা, আর বি টাইপের চাল এটার কেজি হচ্ছে 30 টাকা। কোনো চাল বাংলাদেশে না, 60 টাকা করে। ঠিক আছে, বললে হচ্ছে মাঝে মাঝে ডিম দাম 3 টাকায় চলে যাচ্ছে। মাঝে মাঝে যে কিছু কিছু জিনিস করে না, একটি পেন্সিলের দাম 20 টাকা, তারপরে চায়ের কাপের দাম, এগুলা এ টাইপের একটা চাল আছে 50 টাকা, বি টাইপের একটা চাল হচ্ছে 60 টাকা। তুমি কি করবা? তোমার কাছে মিক্স করে তুমি যে চালটা বিক্রি করবা সেটা হচ্ছে সি টাইপ। ঠিক আছে, সি টাইপের চাল তুমি বিক্রি করা শুরু করলে হচ্ছে 55 গুলো লাভ হবে না।
আরে কে বাংলাদেশের বিজনেস না 60 টাকা করে তো সি টাইপের যে চাল এটা তুমি 60 টাকা করে বিক্রি করো কিন্তু আর একটু দাঁড়াও এটা একটু বাড়ে 80 এবার ঠিক আছে না ক্যালকুলেশন হচ্ছে আচ্ছা তাহলে সি টাইপের চাল হচ্ছে তুমি 70 টাকা করে বিক্রি শুরু করো ঠিক আছে প্রশ্নটা হচ্ছে কত অনুপাতে এ ও বি কে মিক্স করো 5:8 আমি যদি বলি 70 টাকা করে বেচবা 5:8 আমি বলি 80 টাকা করে বেচবা 5:8 30 টাকা করে বেচবা 5:8 তোমার তো ডিপেন্ড করতেছে এটার উপর তার মানে বুঝছো আমার কথাটা বুঝছেন কিছু আচ্ছা এ টাইপের একটা চাল আছে যেটার দাম হচ্ছে 50 টাকা আর বি টাইপের একটা চাল আছে সেটার দাম হচ্ছে 80 টাকা এই দুটোকে আমরা মিক্স করছি করে এখন আমরা বিক্রি শুরু করলাম 70 টাকা তো এই যে কতটুকু অনুপাতে মিক্স করলে আমি হচ্ছে এই প্রাইসে সেল করতে পারবো বুঝছো এইটা হচ্ছে শুধু যে চালের ক্ষেত্রে হবে তা না এই টাইপের আমার ম্যাথ বিভিন্ন রকম দিতে পারে মানে দুইটা জিনিস দুই রকম ছিল ওদেরকে মিক্স করে একটা রেটে সেল করতেছে এরকম টাইপের হলে আমরা স্পাইডার মেথডটা পাই স্পাইডার মেথডটা কি দেখো মাঝখানে যে মিন প্রাইস এটাকে দিই কত করে আমরা সেল করতেছি আর এই টাইপের চাল কত বি টাইপের চাল এই দুইটার ডিফারেন্স কত কোনাকুনি লিখবে ঠিক আছে আর এই দুইটার ডিফারেন্স তাহলে আমাদের এই দুইটার অনুপাত 1:2 মানে আমরা 1:2 অনুপাতে মিশাই দেব মানে এটা 1 কেজি নিলে এটা 2 কেজি এই যে শর্টকাট এটা বলে স্পাইডার মেথড বোঝা গেছে এই অঙ্কটা মিশ্রণ দিয়ে করা যায় অনেক বড় বুঝছো এগুলো যখন আইবিএ তে মানুষ পরীক্ষা দেয় বা এগুলোতে লাগে স্পাইডার মেথড এখন আমি তোমাদেরকে যদি একটা স্পাইডার মেথড করতে দেই বলি তোমরা পড়ো এটা কি বুঝছো এটা বুঝছো সবাই শুনে কি বুঝছো বলো না বলো সেটা হচ্ছে যে দুজনের অনুপাতটা লিখবা আর ওদের যে মিন ভ্যালু কতটা সেল করতেছো বা যে মিন ভ্যালুটা ওটার মাঝখানে লিখবা লিখে the ডিফারেন্স এই কোনাগুলি ডিফারেন্সটা লিখবা কোনাগুলি ডিফারেন্স লিখবা 70 আর 80 ডিফারেন্স 10 50 আর 70 ডিফারেন্স 20 তাহলে এই অনুপাতটা হলো মেইন অনুপাত 10 আর 20 এর অনুপাত কত বুঝছো বুঝছো আমি তো কিছু বুঝাই না আচ্ছা এখন আসো হচ্ছে তোমাদেরকে তাহলে একটা ম্যাথ তোমরা কিসের ব্যবসা করতে চাও চালের বিজনেস করবা আরে বড় বড় টেররিস্ট হও টেররিস্ট দেখো একটি পারমাণবিক বোমার দাম হচ্ছে মানে এক ধরনের পারমাণবিক বোমার দাম হচ্ছে কোন কারণে বাংলাদেশে অনন্ত দলিল এটা আবিষ্কার করছে করে সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে তো এখন 200 টাকা দরে পারমাণবিক বোমা পাওয়া যায় তো একটি পারমাণবিক বোমা এই টাইপের পারমাণবিক বোমার দাম হচ্ছে 200 টাকা ঠিক আছে অনন্ত দলিলকে কমপ্লিট করার জন্য আমাদের সাকিব খান আর অপু বিশ্বাস জয়েন্ট প্রপার্টি আরেকটা বোমা আবিষ্কার করছে এটা হচ্ছে বি টাইপ তো এই বি টাইপের বোমার দাম হচ্ছে তার আরেকটু কম সেল করবে তো 150 টাকায় হচ্ছে বি টাইপের বোমা পাওয়া যাচ্ছে আর এই টাইপের বোমা পাওয়া যাচ্ছে 200 টাকা এইটা আবার রণবীর কাপুর আর আলিয়া ভাট তারা মনে করে কিনছে হচ্ছে যে হ্যাঁ মানে যুদ্ধ বাদে না দুদিন পর তাদের অনেক এক্সট্রাস আছে সেফটি মানে মেন ফর সেফটি রণবীর কাপুরের এক্সের সংখ্যা জানো তো এই যুদ্ধ থেকে বাঁচাতে হয় তো তারা হচ্ছে এভারেজে তোমার কিনছে হচ্ছে তোমার দুইটাই কিনে তারা কিছু সেভিং করবে আর হচ্ছে যেহেতু তাদের ভাত কাপড়ের অনেক অভাব তো এই জন্য হচ্ছে তারা মনে করো যে কিছু টাকা ইনকাম করবে তারা এটা কিনে তারা সেলিং শুরু করলো হচ্ছে বোকা
তারা হচ্ছে লস 120 করবে, তারা হচ্ছে 120 টাকা করে বিক্রি করবে, লস করবে, বুদ্ধি নাই। তাহলে কত অনুপাতে তারা হচ্ছে কিনবে, কোনটা কত অনুপাতে কিনবে, বুঝছো? এটাতে সেল করবে, এই টাইপে কিনছে, এই দুই টাইপ কি অনুপাতে সেল করবে? সিরিজ টু 8 আর আমি 6 to 8 আসছে বাট 8 তো কমাইতে পারবো আচ্ছা উইকস করে বলতে লাইসেন্স তো কমাই পাস। আচ্ছা আর কারো আনসার আছে 8:3 দুই রকম আসবে কেন? 8:3 আর 3:8